আমরা ফাইনালি এসে গেছি কল্যাণীতে। এখান থেকে আমরা আবার কল্যাণী ঘোষপাড়া ট্রেন ধরবো, যেখান থেকে আমরা চলে যাব কল্যাণীর ফেমাস পূজা মণ্ডপ লুমিনাস ক্লাবে। কল্যাণী থেকে আবার ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়া যাব, সেখান থেকে আমরা যাব কল্যাণীর ITI মোড়ের ফেমাস লুমিনাস ক্লাব, যেখানে এবছর হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির। ফাইনালি কল্যাণী ঘোষপাড়াতে এই স্টেশন থেকে এক্সিট নিয়ে আমরা চললাম টোটোর উদ্দেশ্যে। এবার আমরা এখান থেকে আমরা এসে গেছি কল্যাণীর ITI মোড়ের লুমিনাস ক্লাবের। হ্যালো ফ্যামিলি, আজকে আমরা এসে গেছি ব্যাংককের অরুণ মন্দির উর্ফ কল্যাণীর ITI মোড়ের লুমিনাস ক্লাবে, যেখানে ওরা এবছর আমাদের সত্যি একটা বিশাল বড় সারপ্রাইজ দিতে চলেছে, আর সারপ্রাইজটা আমাদের সবার সামনে। সো লেটস গেট স্টার্টেড। বলতে আবারও এক বছর পরে এলাম ITI লুমিনাস ক্লাবে। অ্যাজ ইউজুয়াল সত্যি প্যান্ডেলটা জাস্ট এখন থেকে একদম স্টানিং লাগছে। প্যান্ডেল তৈরি হওয়ার আগেই বাঁশের কাজ দিয়েই মণ্ডপটা এতটাই সুন্দর লাগছে, জানি না তৈরি হওয়ার পর আরো কত সুন্দর লাগবে। অরুণ মন্দিরের আদলে এই মণ্ডপটা তৈরি হচ্ছে, সত্যি বলছি দেখতে অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। এরকম নিখুঁতভাবে বাঁশের কাজ চলছে, তারপর আরো বিভিন্ন রকমের আলোকসজ্জা ও কাঁচের বিভিন্ন রকমের কাজ থাকবে। একটা ব্রডার ভিউ দেখাই, সত্যি একদম নিখুঁত কাজ রয়েছে বাঁশের। কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল যে কতটা ফেমাস তা নিয়ে আলাদা করে আমার সত্যি কিছু বলার নেই, কিন্তু আমি শিওর এবছরও মণ্ডপটা জাস্ট অসাধারণ এবং অনবদ্য হবে। এবার তোমাদেরকে আমি একদম ভিতর থেকে দেখাই ভিতরে কিরকম কি কাজ চলছে। এটা হচ্ছে একদম মিডল সেকশনটা, যতদূর সম্ভব বুঝতে পারছি। বাঁশের একদম নিখুঁত এবং একদম প্রিসাইজ কাজ চলছে, অসাধারণ লাগছে জাস্ট। আমি নিশ্চিত এবছর প্যান্ডেলের সাজসজ্জা আগের বছরের প্যান্ডেলের সাজসজ্জাকে একদম বাজি মাত করে দেবে। আবারও এক বছর পর কল্যাণীর ITI মোড়ে এলাম লুমিনাস ক্লাবের অরুণ মন্দির দেখতে। সত্যি কথা বলতে এতটাই সুন্দর তৈরি করছে এরা মণ্ডপটা, যে মনে হচ্ছে এবছরের পুজো আগের বছরের পুজোকে একদম পুরো মাত করে দেবে। বাঁশের এত সুন্দর নিখুঁত কাজ চলছে যে প্যান্ডেলটা তৈরি হওয়ার আগে এতটাই সুন্দর লাগছে যে আমার মনে হচ্ছে এবছরের প্যান্ডেল আগের বছরের থেকেও একদম সেরার পর্যায়ে পৌঁছে যাবে। আর এই প্যান্ডেলে ভিড় নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, প্রত্যেক বছরই রেকর্ড ব্রেকিং ভিড় হচ্ছে। তো এবছর আশা করছি এই প্যান্ডেল মানুষকে নতুনভাবে এক অন্যতমভাবে নতুন একটা প্যান্ডেলকে উপহার দেয়। তার বেশি দিন বাকি নেই, তা এখানেও প্রিপারেশন একদম তুঙ্গে রয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও থাকবে এই কল্যাণী ITI মোড়ের থিমের চমক। যদি ওরা থিম আলাদাভাবে রিলিজ করেই দিয়েছে, যেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, কিন্তু তবুও ওদের প্যান্ডেলের প্রত্যেক বছরের মতো এবছরও থাকবে কাঁচের বিভিন্ন রকমের ডেকোরেশনস। কর্মচারীরা বিভিন্ন রকম কাঠের কাজ চলেছে, যেগুলো মণ্ডপের ডেকোরেশন অ্যাড হবে মোস্টলি। সত্যি এই প্যান্ডেলটা এবছর এক অনবদ্য রূপ দিতে চলেছে, এ নিয়ে আমার কোনো ডাউট নেই। পাশে এরকম একটা ওয়ার্কশপ ওরা বানিয়েছে, যেখানে কাঠের বিভিন্ন রকমের শেপের কাজ চলছে, বিভিন্ন রকম নিত্য নতুন রকমের ডিজাইন থেকে শুরু করে নিত্য নতুন রকমের কাঠের কাজ, যা এই মণ্ডপের স্ট্রাকচারকে আরও সুন্দর এবং ব্যতিক্রমী করে তুলবে। তা মোস্টলি এই ওয়ার্কশপ থেকেই সম্ভবত তৈরি হবে। এই প্যান্ডেলটা যে সত্যি মানুষের মনে অন্যরকমভাবে প্রভাব ফেলবে তা নিয়ে আলাদা করে কোনো রকম ডেসক্রিপশনের প্রয়োজন নেই। এরকম কাঠের একদম নিখুঁত কাজ চলছে এখানে। এখানে কাঠের কাজ চলছে নিখুঁতভাবে। তো এই জায়গাটাতে ওরা মোস্টলি ঠাকুরটাকে রাখে প্রত্যেক বছর, অনবদ্য ঠাকুরের রূপ হয়। আশা করি এবছরও ঠাকুরের রূপ অসাধারণ হবে। ফাইনালি তোমরা দেখলে ব্যাংককের অরুণ মন্দিরের স্ট্রাকচার এবং এই প্যান্ডেলের ভিতরের কাজ কতটা কমপ্লিট হয়েছে তোমাদেরকে দেখালাম। আমরা সবাই প্রাণভরে ওয়েট করে আছি মহালয়ার জন্য, যেদিনকে ব্যাংককের অরুণ মন্দিরের অ্যাকচুয়ালি ওপেনিং হবে কল্যাণীর ITI লুমিনাস মোড়ে। এখান থেকে সম্ভবত এভাবে ওরা বাঁশগুলো উপরে তুলছে, বাঁশগুলো উপরে এরকম তুলতে ওরা রীতিমতো স্ট্রাকচার তৈরি করছে। সত্যি কথা বলতে এতটাই হার্ডওয়ার্ক আর পরিশ্রম লাগে এত বড় একটা প্যান্ডেল দাঁড় করাতে, তা হয়তো প্যান্ডেলটা দেখলেই বোঝা যায়। সত্যি কথা বলতে এত উপরে বসে একজন প্যান্ডেলে কাজ করছে, আর একজন এরকম নিচ থেকে রীতিমতো দড়ি দিয়ে বাঁশ সরবরাহ করছে। সত্যি একটা প্যান্ডেল তৈরি করতে যে কতটা পরিশ্রম লাগে তা হয়তো এই অরুণ মন্দির
আসলে হয়তো বুঝতে পারলাম। দড়ি দিয়ে বাঁশটাকে রীতিমতো ওঠানোর কাজ চলছে, ভীষণ পরিমাণে একদম পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে এরা কাজ করছে। উপরে দুজন কর্মরত ব্যক্তি রয়েছে আর নিচে একজন রয়েছে। সত্যি কথা বলতে এই প্যান্ডেল তৈরির ডেডিকেশন দেখে অনেক প্যান্ডেল যারা নতুনভাবে প্যান্ডেল তৈরি করতে চাইছে তাদের নতুন ক্লাবে পুজো করার জন্য, তারা ভীষণভাবে ইন্সপিরেশন পাবে। তো এই মণ্ডপটা দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা কে কে কল্যাণী ITI মোড়ে আসছো এবছরের দুর্গাপুজো দেখতে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।